নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীত প্রায় শেষের দিকে, ঠান্ডা অনেকটাই কমে এসেছে, আর শীতের সবজি বাজারে তো এখনও ভর্তি। এই শীতের সবজির মধ্যে পেঁয়াজকলি কিন্তু সবার বাড়ি বাড়িতে হচ্ছে, এবং পেঁয়াজকলি ভালোবাসে না এরকম মানুষ কিন্তু কমই আছে। কিন্তু পেঁয়াজকলিকে কত রকমভাবে করা যায় এই ভাবতে ভাবতেই মানুষের দিন যায়। আমি পেঁয়াজকলি ভাজা খেতে ভালোবাসি, আমার বাড়ির সবাইও ভালোবাসে। তবে একঘেয়ে পেঁয়াজকলি বেগুন দিয়ে না ভেজে আজকে আমি কিছু সবজি দিয়ে ভাজলাম, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এরমভাবে সবজি দিয়ে পেঁয়াজকলি ভাজলে গরম গরম ঢাল ভাতের সাথে কিংবা রাত্রের রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকে পেঁয়াজকলির ভাজা রেসিপি। পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ কীভাবে ভাজলাম এবং কি কি সবজি ইউজ করলাম সেটা পুরোটাই এখানে দেওয়া আছে। আমি 200 গ্রাম মতন পেঁয়াজকলি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছিলাম। বেগুন নিয়েছিলাম হাফ মতন, আলু নিয়েছিলাম বড় একটা, ছোট ছোট ডুমু ডুমু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। কুমড়ো নিয়েছিলাম 100 গ্রাম মতন, ডুমু ডুমু করে কেটে নিয়েছি। একটু টেস্টের ভেরিয়েশনের জন্য আমি একটা কাঁচা টমেটো টুকরো টুকরো করে নিয়েছি। আর নিয়েছিলাম 200 গ্রাম মতন মটরশুঁটি, ভালো করে ফ্রেশ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম। আর 4-5টা কাঁচা লঙ্কা। কড়াইতে তেল গরম হতেই আমি দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্কা একটা ফোড়ন। এবং যে সবজিটা সেদ্ধ হতে দেরি হয় সবসময় কিন্তু সেই সবজিটাই আগে দেওয়া উচিত, তাই আমি প্রথমে দিয়ে দিলাম এখানে আলু। হ্যাঁ, বলে রাখি তেল আমি কতটা পরিমাণে নিয়েছিলাম। তেল আমি নিয়েছিলাম 1 টেবিল স্পুন মতন। আলুটাকে প্রথমে নাড়াচাড়া করে ভেজে নেব, খুব ডিপ ফ্রাই করার দরকার নেই। আলুটা মোটামুটি হালকা হালকা লালচে লালচে হয়ে গেলে আমি দিয়ে দেবো যে কুমড়োগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টুকরো টুকরো করা কুমড়োগুলো। আলুর সাথেও কুমড়োগুলো খুব ভালো করে ভেজে নেব, বেশ লালচে লালচে হবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ ভাজতে হবে। তবে বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবেন না, গ্যাসের ফ্লেমটা তেলটা গরম হয়ে যাওয়ার পরেই মিডিয়ামে করে দেবেন। বেশি হাই রাখলে বাইরের দিকে ব্রাউন বা লালচে হয়ে গেলেও সবজিগুলো কিন্তু প্রপার সেদ্ধ হবে না। কুমড়ো আর আলুগুলো যেই ভাজা হয়ে গেলো, এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজকলিগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম সেই পেঁয়াজকলিগুলো। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, এবং নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থেকো। যারা নতুন বন্ধু এখনও আমার সঙ্গী হয়ে ওঠোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। পেঁয়াজকলির সঙ্গে সবজিগুলো বেশ ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ। আমি আগে কিন্তু কোনো হলুদ বা লবণ ইউজ করিনি, আমি এখনই ইউজ করছি। প্রথমে তেলটা গরম হওয়ার সময় সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম যাতে গায়ে না ছিটকায়, তাই পরেও আবার সামান্য পরিমাণ লবণ দিলাম, যদি প্রয়োজন হয় আবার দেব। তো যাই হোক, আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে আমি পেঁয়াজকলিগুলো আলু আর কুমড়োর সাথে ভেজে নেব। পেঁয়াজগুলোর সাথে যাতে প্রপারলি কুক হয় সেই জন্য যে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেই 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলি মোটামুটি হাফ কুক হয়ে যাওয়ার পর বেগুনগুলো যে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন একদমই আগে দেবেন না, বেগুন যদি আগে দেন তাহলে বেগুনগুলো গলে যাবে, সেটা কিন্তু খেতে একদম ভালো হবে না। ভাজাগুলো তাহলে ঝরঝরে হবে না। সাধারণত ভাজা একটু ঝরঝরে হলেই ভালো লাগে খেতে, তাই আমি বেগুনটা পরেই দিই। তাই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা নয় পেঁয়াজকলিগুলো মোটামুটি হাফ ভাজা হয়ে গেলে তারপর বেগুনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে বেশ 5 থেকে 7 মিনিট সময় ধরে দেখতে পাচ্ছেন লালচে লালচে করে ভাজা হয়েছে। আমার সবজিগুলো কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে কাঁচা টমেটোর পিসগুলো কেটে রেখেছিলাম সেই কাঁচা টমেটো যেহেতু টক জাতীয় সবজি, তাই কাঁচা টমেটোকে সবার শেষে দিতে হবে। আগে দিলে আগের সবজিগুলো কিন্তু প্রপারলি সেদ্ধ হবে না।
তাই আমি শেষের দিকে কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিরও একই ব্যাপার, মটরশুঁটি যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে সেটা আর খেতে ভালো লাগে না, শেষের দিকে দিলে মটরশুঁটির ভাজা ভাজা যে টেস্টটা থাকে সেটা কিন্তু বেশি ভালো লাগে। কাঁচা টমেটো আর মটরশুঁটিগুলো আমি একসাথে দিয়ে নিয়েছি। আবারও মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণটা আমার একটু কম লাগছে, তাই আমি সামান্য পরিমাণ লবণ একটু দিয়ে আবারও কিছুক্ষণ ধরে ভাজা দিয়ে দিচ্ছি। আপনারা তাড়াতাড়ি যাতে ভাজা হয় তার জন্য একটু ঢাকা চাপা দিয়েও কুক করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি খোলা কড়াইতেই আমি কুক করে নিলাম। দেখতেই পাচ্ছেন ভাজাটার কালার কতটা চেঞ্জ হয়েছে, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। আগেই আমি ভাজাটার সময় কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম, তবে আমি শেষের দিকে একটু হাফ চামচ মতন আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। শেষের দিকে যদি এই শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া যায় তাহলে এই ভাজার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তবে এই শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন, নাহলে স্কিপ করতে পারেন, তবে অবশ্যই দিয়ে দেখবেন, তাহলে এরকম টাইপের ভাজার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। আমি সাধারণত এরকম টাইপের ভাজায় কিন্তু শেষের দিকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে থাকি। আমার পেঁয়াজকলি সবজি দিয়ে ভাজা একদম রেডি সার্ভ করার জন্যে। আপনারা অবশ্যই এরমভাবে বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে এরকম ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন রকম রান্না দেওয়া আছে, আপনারা সেইগুলো ভিজিট করতে পারেন এবং আমাকে জানাতে পারেন আমার রান্না আপনাদের কেমন লাগছে। যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর একদিন। আজকের মতন গেলাম, টাটা, সবাই ভালো থেকো এবং অবশ্যই আমার সঙ্গে থেকো। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।